কোরআনের ইলম বেহেশতের চেয়ে উত্তম, জান্নাতের চেয়ে উত্তম। একজন ব্যক্তি আমল করতে করতে জান্নাত পেয়ে গেল, সে যত বড় খায়ের পেল, যাকে আল্লাহর পক্ষ থেকে কোরআনে পাকের ওয়াহির সহি ইলম দেওয়া হলো, তাকে জান্নাতের চেয়ে দামি জিনিস দেওয়া হলো। আমি তো সর্বপ্রথম আমার তালেবে ইলম ভাইদেরকে মাদ্রাসা এবং আসাতেজায়ে কেরাম এবং উলামায়ে কেরামের পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাই। শুধু উলামায়ে কেরাম না, বরং খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমি তালেবুল ইলম যারা, তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করতেছি। কারণ হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, ইন্না রিজালাম মিনান নাস ইয়াতুনাকুম মিন আকতারিল আলাম ফাস্তাউসু বিহিম খায়রা। হে আমার ওই সকল সাহাবী যারা তোমরা আমার কাছ থেকে সরাসরি দ্বীনের ইলম হাসিল করতেছো, একটা সময় আসবে যে পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ তোমাদের কাছে ইলম হাসিল করার জন্য আসবে। তখন তোমরা তাদের ব্যাপারে আমার পক্ষ থেকে তাদের কল্যাণ করার এবং তাদেরকে স্বাগত জানানোর ওসিয়ত তোমরা আমার পক্ষ থেকে কবুল করো। এই জন্য যে কোনো ব্যক্তি তলবে ইলমের উদ্দেশ্যে আসবে, সে এটার হকদার, সে এটার মুস্তাহিক। যার কাছেই আসবে, যেখানেই আসবে, যাদের কাছেই আসবে ইলম হাসিল করার জন্য, সর্বপ্রথম তাকে একটা উষ্ণ অভ্যর্থনা দেওয়া হবে। হানিআন লাকুম, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। তোমাদের জন্য সাধুবাদ, তোমাদের জন্য শুভ সংবাদ, তোমাদের জন্য শুভেচ্ছা, অভিনন্দন যে তোমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য হাসিল করার জন্য এসেছ। আমার শাইখ ও মুর্শিদ মরহুম শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী রাহমাতুল্লাহি আলাইহি কোরআনে কারীমের যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে কারীমের উপর হুজুর খুব আলোচনা করতেন। অসংখ্যবার আমি হুজুরের কাছ থেকে এই আয়াতের উপর আলোচনা শুনেছি। তিনি হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একটা মাওয়াইজের, একটা ওয়াজের হাওয়ালা দিয়ে একটা কথা বলতেন। কোরআনে পাকের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। মান ইউতাল হিকমা, হিকমত শব্দ এখানে কোরআনে পাকের মধ্যে প্রয়োগ করা হয়েছে। হিকমতের অর্থ এখানে কোরআনের ইলম, ইলমে ওয়াহির ইলম। যাকে আল্লাহর পক্ষ থেকে ইলমে ওয়াহির কিছু ইলম দান করা হলো, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সে আল্লাহর পক্ষ থেকে অনেক কল্যাণ প্রদত্ত হলো, অনেক মঙ্গল প্রদত্ত হলো। খায়রান কাসীরান, খায়র শব্দটা যারা মিজান জামাতের উপরে পড়ো তারা সবাই জানো, ইসমে তাফজিল একটা বহস পড়া হয়েছে। হ্যাঁ, মিজানে এখনো এই বহস আসে নাই। নাহওয়ী যারা আছে তারা তো জানো। ইসমে তাফজিল, খায়র শব্দটা এটা ইসমে তাফজিলের সিগা, আখিয়ার থেকে খায়রুল হোসেন। তো খায়রের অর্থই হলো অধিক উত্তম। খায়রের অর্থ কি? অধিক উত্তম। কিসের চেয়ে অধিক? এদিকে তাকাও, কি বললাম? খায়রের অর্থ কি? তুমি যখন অধিক উত্তম বলবা, তখন এটা ইংলিশে একটা টার্ম হলো গ্রেটার। দিস গ্রেটার দেন, বাংলায় বলি আমরা
তুলনায় এটার তুলনায় উত্তম। আরবিতে বলা হয় হাজা আফজালু মিন যালিক, এটা এর চেয়ে উত্তম। খায়রুনের অর্থ হলো এরকমই যে এটা অধিক উত্তম। এখন যখনই আমি অধিক উত্তম বললাম তখন প্রশ্ন এমনি আসে যে কার তুলনায় অধিক উত্তম, তাই না? কিসের তুলনায় অধিক উত্তম? এরপরে হাকিমুল উম্মত রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কোরআনে পাকের এই আয়াতের মধ্যে ইলমকে যে অধিক উত্তম বলা হয়েছে, কোন জিনিসের তুলনায় অধিক উত্তম বলা হয়েছে সেটা আর উল্লেখ করা হয়, সেটাকে অনুল্লেখ রাখা হয়েছে, উজ্জ্ব রাখা হয়েছে। কেন উল্লেখ করা হয়নি? ইলম অধিক উত্তম কিসের তুলনায়? টাকার তুলনায়, সম্পদের তুলনায়, দুনিয়ার তুলনায়, ইবাদতের তুলনায়, আমলের তুলনায়, কিসের তুলনায়? এর কোনটাই মেনশন করা হয় নাই, উল্লেখ করা হয় নাই। তো উল্লেখ না করার কারণে কোরআনে পাকের এই আয়াতের কি অর্থ দাঁড়াবে? এটা যে উল্লেখ করেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন, কেন উল্লেখ করেন নাই? আল্লাহ উল্লেখ করতে ভুলে গেছেন এই জন্য? কি ধারণা তোমাদের? আল্লাহ কি ভুলে যান কোনো কিছু? আল্লাহ পাক যেটা উল্লেখ করেন না সেটা আল্লাহ ইচ্ছা করেই উল্লেখ করেন না। যেটা আল্লাহ উল্লেখ করেন সেটা সিদ্ধান্ত নিয়েই উল্লেখ করেন। এমন হয় না আল্লাহ পাকের যে কোনোটা ভুলে কি হয়ে গেছে, ছুটে গেছে, এটা হয়? আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে এখানে কিসের তুলনায় মাফজুল মিনহু উল্লেখ করেন নাই, এটা আল্লাহ পাক ইচ্ছা করেই মাফজুল মিনহু উল্লেখ করেন। কেন উল্লেখ করেন নাই? এর কারণ হলো যে কয়টা উল্লেখ করবে, বুঝুন এই কথা, কয়টা উল্লেখ করবে? এখানে তো ইলম যে উত্তম, এটা একটার তুলনায় নয়, দুইটার তুলনায় নয়, তিনটার তুলনায় নয়, চারটার তুলনায় নয়, বরং যা কিছু আল্লাহর পক্ষ থেকে মানুষকে দেয়া হয়েছে এবং দেয়া হতে পারে এই সবটার তুলনায় ইলম উত্তম। আল্লাহর পক্ষ থেকে মানুষকে কি কি দেওয়া হয়, শুধু দুনিয়ায় নয়, দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহর পক্ষ থেকে মানুষকে যা কিছু দেওয়া হয়েছে, যা কিছু দেওয়া হবে, ইহকালে এবং পরকালে সবকিছুর তুলনায় ইলম উত্তম। এত বড় জামে এই আয়াতের অর্থ, ওয়ামাই উতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এই মাফজুল মিনহুর মধ্যে খুদ জান্নাত দাখিল, বেহেশত দাখিল। ইলম, কোরআনের ইলম বেহেশতের চেয়ে উত্তম। কোরআনের ইলম বেহেশতের চেয়ে উত্তম, জান্নাতের চেয়ে উত্তম। একজন ব্যক্তি আমল করতে করতে জান্নাত পেয়ে গেল, সে যত বড় খায়ের পেল, যাকে আল্লাহর পক্ষ থেকে কোরআনে পাকের ওয়াহির সহি ইলম দেওয়া হলো, তাকে জান্নাতের চেয়েও দামি জিনিস দেওয়া হলো। বাস, এবার যে জান্নাতের চেয়েও দামি হয়, এবার আর বাকি আর কোনটা বাকি থাকলো? আর কোনো কিছুই বাকি থাকলো? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন নাই যে একটা উল্লেখ করলে আরেকটা বাদ পড়ে যেত, আরেকটা উল্লেখ করলে আরেকটা বাদ পড়ে যেত। সবটার তুলনাতেই কোরআনের ইলম, ওয়াহির ইলম বেশি দামি এবং বেশি ফজিলতপূর্ণ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে ওয়াহির কিছু ইলম অন্তত আল্লাহ আমাদের সকলকে যেন দান করে, কাউকে যেন আল্লাহ পাক ওয়াহির ইলম থেকে বঞ্চিত না করে। মান হুরিমাহা ফাকাদ হুরিম। ইলমে ওয়াহি থেকে যে বঞ্চিত হলো, পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তু থেকে সে বঞ্চিত হলো। তো প্রথম কথা আমার এটা একটা কথা শেষ হলো, ইলমের আজমত, ইলমে ওয়াহির আজমত দিনের মধ্যে থাকা চাই। এই সম্মান, এই মর্যাদা বোধ
এটা থাকা চাই আমাদের ভিতরে, যে আমি সাধারণ কোনো জিনিস হাসিল করতে আসি নাই, আমি সাধারণ কোনো জিনিস হাসিল করতে আসি নাই। দেখো তুমি দুনিয়াতে যাও, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান, দুনিয়ার জাগতিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্রদের যে একটা অহমিকা থাকে, একটা গ্র্যাভিটি থাকে, একটা ভাবসাব থাকে, আর কি সহজ বাংলায় বলবো। কার ভাবসাব কি পরিমাণ থাকে বলতো? যে যেই ধরনের প্রতিষ্ঠানের যেই ধরনের সাবজেক্টে পড়ে তার সেই ধরনের ভাব থাকে। বুঝো না এই কথা? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে তার ভাবসাব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তুলনায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তুলনায়, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় ভিন্ন রকম থাকে। বলে যে আমি হলাম ঢাবিয়া, কারণ সে ঢাকা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, কেউ যদি আবার বুয়েটে পড়ে তার ভাবসাব আরো বেশি থাকে, আমি হলাম বুয়েটিয়া। কেউ যদি ঢাকা মেডিকেলের সুযোগ পায় তার ভাবসাব আরো বেশি থাকে। কেন ভাবসাবটা বেশি? এই জন্য থাকে, একটা হলো প্রতিষ্ঠানের গরম, আর একটা হলো যে যে সাবজেক্ট পড়তেছে। কারণ বুয়েটে সবাই সুযোগ চান্স পায় না। বুয়েটে চান্স পায় কারা? সর্বোচ্চ মেধাবী যারা, তারা দুইটা ভাগ হয় সর্বোচ্চ মেধাবীরা, একটা মেডিকেলে যায় আর একটা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে যায়, যার যেটা সমান সমান। তো এই জন্য মেডিকেল যারা পড়ে তাদের ভাবসাব আলাদা থাকে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে যারা সুযোগ পায়, এর মধ্যে আবার বাংলাদেশের শীর্ষ হলো বুয়েট আর মেডিকেলের শীর্ষ হলো ঢাকা মেডিকেল কলেজ। এই দুইটা প্রতিষ্ঠানে যারা সুযোগ পায় তাদের ভাবসাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চেয়ে অনেক বেশি থাকে। এটা হলো কিসের গরম? সাবজেক্টের গরম। আরে আমি তো বলি, যারা মাদ্রাসায় পড়াশোনা করে, অহংকার করতে নিষেধ করি, কিন্তু এলেমের যে আত্মমর্যাদা, এলেমের যে গৌরব, খবরদার সেই এলেমের গৌরবের মধ্যে এক চুল পরিমাণ যেন বিচ্যুতি না আসে, কমতি না আসে। তোমার মনের মধ্যে এই গৌরব বোধ থাকবে যে কিসের ঢাবিয়ান, কিসের জবিয়ান, কিসের বুয়েটিয়ান, কিসের ঢাকা মেডিকেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাদের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি গুরুত্বপূর্ণ এবং দামি মূল্যবান সাবজেক্ট পড়ার সুযোগ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। কথাগুলো যেন শুধু জুবানের কথা না হয়ে দিলের কথা হয়, এবং সেই দিলের কথাগুলো যেন আমাদের দিলের উপর প্রভাব তৈরি করে। সহি কথাগুলো আল্লাহ পাক সকলকে আমল করে আমাদেরকে সহি মানায় এখানে আসার যে মাকসাদ, সেই মাকসাদ হাসিল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।